কেমন? হরে কৃষ্ণ এভরিওয়ান, কৃষ্ণের সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে প্রভুর ছুটির দিন, সোমবার। তো আমি একটু লেট করে স্নান করেছি, আর এদিকে প্রভু সমস্ত কিছু ভগবানের সেবা কাজ করেছে। তো এই দেখো আমি তিলক সেবা করে নিচ্ছি। তো ঘর দেখতে বেরোবো। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, আর এখন বাজছে সকাল 7টা। তো সকাল সকালই বেরিয়ে পড়িয়েছি ঘর দেখতে। তো এই যে আঙ্কেল যাচ্ছে প্রথমে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘর দেখানোর জন্য। আর যে সোসাইটিটা দেখছেন, এটা জেন সোসাইটি। তো খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই ভালো আর কি। আর এই দেখো এই সামনের যে বিল্ডিংটা আর তার পাশের বিল্ডিংটা, এই দুটো বিল্ডিংয়ে ঘর দেখেছে। তো চলো ফার্স্টে ওই সাইডের বিল্ডিংটা আগে দেখে আসি। ওই দেখো ঘরের ফার্স্টেই মেন গেটে ঢুকতেই এই যে হল পড়ছে, তারপরে পড়ছে এই যে রুমটা। আর এই রুমের মধ্যে ওই সাইডে আছে একটা ছোট্ট পাড়া বারান্দা, দেখো ভালো বেশ। তো চলো এবার ওইদিকে রুমগুলো দেখা যাক। তো এইদিকেও আছে গেট আছে ব্যালকনির। আর এই সাইডের রুমটা দেখো, এইদিকেও একটা ব্যালকনি আছে। আর এদিকে আছে দুটো বাথরুম, আর বাথরুমের পাশেই আছে কিচেন। তো কিচেনটাও ভালো। তো এই ঘরটা আমাদের ভালোই লেগেছে। তো এটা 3500 টাকা মেনটেনেন্স নিয়ে। তো ভালোই আমাদের পছন্দ হয়েছে ঘরটা। তো চলো পাশের বিল্ডিংটায় দেখি ঘরটা কেমন। তো চলে এসেছি, এই যে ঘরটা ফার্স্টে এই যে বাথরুম পড়ছে। আর এখানের ঘরটা হচ্ছে দুটো রুম আছে, বাথরুম আছে আর কিচেন আছে। আর কোনো ব্যালকনি নেই, জামা কাপড় শুকোতে দেওয়ার জায়গা নেই। তো আর 5000 টাকা ভাড়া। তো ভাড়া হিসেবে ঘরটা তেমন অতটা ভালো নয়। তো আমাদের পছন্দ নয়, তো আমরা এই ঘরটা না করে দিয়েছি। যে ঘরটা আমরা পছন্দ হয়নি, তো নেব না। তো প্রভু এদিকে কথা বলছে, আর এদিকে দেখো জগদীশ কী করছে দেখো। তো খাটে খেলতে লেগে গেছে। চলো ঘর দেখা আমাদের হয়ে গেছে। তো এবার চলে এলাম সবজি মার্কেটে। আর এই দেখো তাজা তাজা ধনেপাতা, তো নিয়ে নিলাম একটা। আর এখান দেখো কত কপি ঢালা আছে। তো এই মার্কেটটা অনেকটাই বড় মার্কেট, সবজি মার্কেট, ফলের মার্কেট সব একসাথে আছে, ফুলেরও আছে। তো ফুল ফল সব কিছু এখানে পাওয়া যায়। আর যত বেশি নেবে তত দাম কম আর কি। এই যে তারপরে যে ফল নিয়ে নিচ্ছি ড্রাগন ফ্রুট। আর এই যে প্রভু নিচ্ছে, আর জগদীশ দেখো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। তো চলো ফলটা নিয়ে নিই। তো ফল নিয়ে চলে এসেছি, আর এদিকে গোপালকে এসে চান করিয়ে দিচ্ছি। আর স্নান করিয়ে মুছিয়ে দিয়েছি দেখো। তারপর রেডি করে দিই চলো। এই দেখো গোপালকে কি কিউট লাগছে না? তো ভগবানকে রেডি করানোর পর তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি রন্ধন করতে। তো এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি, আর ওদিকে অন্নটা হচ্ছে। তো আজকে বানাবো দই পনির। তো মশলাটা রেডি করেছি, এই যে কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, দই সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এই যে ফোড়ন দিয়ে একটু তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো। তারপর জল দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি, একটু ভালো করে এরকম কষিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। তারপর বেগুনটা ভেজে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি ডালটা করে নেব, কড়াইয়ের ডাল। এই দেখো ভগবানের রান্না সম্পূর্ণ হয়ে গেছে। অন্ন, ডাল, বেগুন ভাজা, দই পনির আর সামান্য ফল কেটেছি, তো ভগবানকে নিবেদন করে দেবো। তো এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো প্রথমে ভগবানকে দর্শন করে নাও। আর ভগবানকে তো আজকে অপূর্ব সুন্দর লাগছে, দেখো অনেক ফুল পেয়েছিলাম, তো ফুল দিয়ে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না? আর এই দেখো ভগবানের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো ভগবানের ভোগটা নিয়ে চলে যাচ্ছি, তো আমাদের প্লেটে ঢেলে নেব। তো চলো, এই যে আমাদের প্লেটে ঢেলে নিয়েছি। তো এবার ভগবানের যেখানটায় ভোগ লাগিয়েছিলাম, তো সেখানটা পরিষ্কার করে ভগবানকে দুপুরে শয়ন দিয়ে দিলাম। তো দিয়ে এবার এদিকে বসে পড়েছি প্রসাদ পেতে। তো চলো প্রসাদ পেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। প্রসাদ পেয়ে এসে এই জগদীশের জামা প্যান্ট আর এই চাদরটা ভেজানো ছিল, তো এগুলো কেচে মেলে দিয়েছি। তো এখন দুপুরের দিকে দেখছি ভালোই রোদ এসেছে, তো মনে হয় শুকিয়ে যাবে। তো চলো, আর দেখো কতটা রোদ এসেছে, দেখো। এই দেখো জগদীশ খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, আর দেখছি অন্ধকার করে আসছে, মনে হয় প্রচণ্ড মেঘ করেছে। এই কিছুক্ষণ আগে কত রোদ দিয়েছিল, আর এখন দেখছি আবার পুরো অন্ধকার করে এসেছে। ও বাবা, আবার বৃষ্টিও হচ্ছে। তো চলো ওদিকে জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে ওগুলো ভিজে যাবে। দুপুরের দিকে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, তো ওটা ভিজে গেছে, তো ওটা পেস্ট করে নিয়েছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এই যে গরম তেলের মধ্যে তো এই পকোড়াগুলো ভেজে নেব। ছোলার ডালের পকোড়াগুলো কিন্তু খুবই ভালো খেতে হয়, খুব টেস্টি হয়। তো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে যে ভগবানের জন্য ভোগ রেডি করে নিয়েছি, সস আর পকোড়া, তো ভগবানকে নিবেদন করে দিই। আর ভগবানকে নিবেদন করে দিকে ফুল দেখতে চলে এসেছি, দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে না দেখতে। তো এগুলো পিঙ্ক কালারের গোলাপ, তো খুবই সুন্দর, 3টে ফুটেছে। আর এদিকে ভোগ লাগিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে নিয়েছি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম দুর্গাপুজোর শপিং করতে। আর এই দেখো জগদীশের জন্য কুর্তা পাজামা নিয়েছি, আর এই যে প্যান্ট আর এই শার্ট। তো এগুলো পরলে জগদীশকে খুব সুন্দর লাগে দেখতে, তো এগুলোই নিয়েছে জগদীশের জন্য। আর এদিকে দেখো জগদীশ কী করছে, দেখো সাইকেলটা নিয়ে এটা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তো আমার জন্য এই শাড়িটা নিয়েছি, তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল।